না একটা এই হ্যাঁ একটা দাও এখানে এই হাত দাও স্মার্ট হতে হবে এই তো এই হাতটা রাখো এখানে একটা হাত রাখো এই হাতটা আর এই ঠিক আছে এদিকে দেখো এদিকে দেখো হাসো রোমান্টিক হাসো এদিকে দেখো আবির দেখা এটা কারা এই কারণ বেরিয়ে বেরিয়ে সব ঠিক আছে রেডি আর বাদ বাদ আর তবে কি একটা হাত পকেটে দাও একটা হাত পকেটে দাও একটা হাত পকেটে দাও একটা বাইরে একটা হাত পকেটে রেডি খুব ক্যাজুয়াল দেখো আমি দিলাম খুব ক্যাজুয়াল মানে একটা হাত হ্যাঁ আর চিলটা উপরের দিকে হবে আমি এখানে একটা সোলার পেনটাকে এই পেনটা ভিতরে প্রোফাইল শুরু করার জন্য ছেলের জন্য নিয়ে এসেছি খুবই ভালো লাগলো শুট করার বিষয়টা খুবই ভালো লাগলো যারা আছেন ব্যবহার কাজ করতে আমার ভালো লাগলো আমার ছেলে কেমন কি লাগলো আমি এসেছি আপনার হুগলি ডিস্ট্রিক্ট কেমন লাগলো আজকে খুবই ভালো লাগলো সৌরভদার এই ইন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমরা খুব ভালো ব্যবহার পেয়েছি এবং খুবই ভালো লাগলো আমার নাম অনেক একটা করে দিই দেখো আচ্ছা এটা এইখানে কোথাও পাবো না এই কাজ এটা একটু কাজের মধ্যে একটু ঠিক আছে অপশন দিবি আমার নাম বউ, আমি একজন মেকআপ আর্টিস্ট। আমি আজকে সৌরভের সঙ্গে কাজ করলাম, সৌরভের এন্টারটেইনমেন্ট আর সৌরভের সঙ্গে ফটোশ্যুটে কাজ করলাম। তো এখানে সবাই খুব ভালো, খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার, এদের সঙ্গে কাজ করা আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আমার নাম সোমনাথ মন্ডল সৌরভেন এন্টারটেনমেন্টে সোমনাথকে দেখে কিছু মানে বলো আমাদের এখানে এসে কি কাজ হলো এখানে আমরা আজকে একটা ফটোশ্যুটের জন্য এসেছিলাম। তো সৌরভের সঙ্গে আমি আজকে 1 বছর ধরে যুক্ত আছি, কিন্তু ছেলেটা সত্যি খুব পরিশ্রমী এবং সৎ এবং প্রোডাকশনের জন্য খুব থাকে। তো সৌরভের সঙ্গে থেকে আমরা সত্যি খুব আনন্দিত এবং ভবিষ্যতে কি কাজ করবে না আজকে ফটোশ্যুটের জন্য আমরা এসেছিলাম, ফটোশ্যুট করেছি। কেমন লাগলো ফটোশ্যুট? ফটোশ্যুট সত্যি ভালো হয়েছে আজ। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যতে সৌরভের সঙ্গে থাকতে চাই, আমি চাই সৌরভের এন্টারটেনমেন্ট অনেক কিছু এটাই আমার আশা। আমার নাম আমার নাম সোমনাথ নমস্কার, আমার নাম সুব্রত মল্লিক, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফটোশ্যুটের প্রোগ্রাম চলেছিল, তো তাই আজকে আমি এসেছি এখানে ফটোশ্যুট করলাম নেক্সট প্রজেক্টের জন্য। খুবই ভালো লাগলো। নেক্সট প্রজেক্টের জন্য ফটোশ্যুট চলছে এবং আমাদেরকে রেডি করছে। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তো অভিনেতা হওয়ার জন্যে
আমরা ওখান থেকে তো দেব, তারপরে অনেক হ্যাঁ, ওনারা তো মেগাস্টার, তো আশা করছি ওনাদের জায়গায় পৌঁছানোর জন্য। নতুনদের জন্য অবশ্যই নতুনরাও আজকে খুব ভালো পারফরমেন্স করেছে, আর তার সাথে আমিও যে আজকে এসেছি, তো আমিও যতটুকু করেছি, তো এনারা দেখে বলেছে খুব ভালো হয়েছে, তো আমিও শুনে হ্যাপি প্রাউড ফিল করছি। এইটুকুই। আমার নাম সুব্রত পণ্ডিত, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, বাড়িখোলা। তোমরা কি করবে অ্যাকচুয়াল? অভিনয়ের কাজ করলাম। তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে, ছোট এক লাইন? এখানে আমরা অভিনয়ের ক্লাস করি, তো এখানে একটা আলোচনা রয়েছে ফটোশুট করার জন্য, পরবর্তী কোনো প্রজেক্টের উদ্দেশ্যে করা হচ্ছে। আর প্রজেক্টের নাম তো জানেনই, সৌরভ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো সৌরভ অ্যান্ড এন্টারটেনমেন্টের ক্লাস কেমন দেখছেন? মানে আমাদের এতদিন তো অভিনয় শিখছি না, তার ক্লাস অনেক কিছু, মানে নতুন কিছু শিখেছি, যেগুলো ভয় কেটেছি, এক্সপিরিয়েন্স হয়েছে যেগুলো জানেন। কি কাজ করেছেন? কাজ বলতে এখনো মানে এখনো জাস্ট কথা চলছে, মানে আমি ক্লাস করছি অলরেডি। আমার নাম একটু পেয়ে গেছি। আজকে আমি কাজ করে কেমন লাগলো দাদার সাথে? অবশ্যই খুবই ভালো লেগেছে, যতটা আশা করেছিলাম তার থেকে ভালোই মানে ফলাফল পেয়েছি, আর খুব সত্যি খুব ভালো। তো তুমি দাদা এখানে অভিনয় শিখছো অনেকদিন ধরে, তো ফিডব্যাক দিতে কেমন, মানে ওর দাদা কেমন শেখার? অনেকদিন ধরে করে আমার খুব বেশি হয়নি, এই 2 মাস মাঝখানে অনেক গ্যাপ গেছে, আমি প্রবলেমের জন্য আসতে পারি। ফিডব্যাকটা খুবই ভালো, অনেক মানে নিজের ভয় কাটিয়ে উঠতে পেরেছি। তারপরে মানে অভিনয়ে অনেক অনেক কিছু অজানা জিনিস যেগুলো আমি জানতে পেরেছি। আজকে ফটোশুট করে কেমন লাগলো? আজকে ফটোশুট করতে খুবই ভালো লেগেছে। তুমি খুব সুন্দর গান করবে, গান করবে। परेशान बड़ा इसको कोई समझा दे जरा, इश्क में फना हो जाना है दस्तूर है, जिसमें हो सफर की फितरत वो इश्क ही नहीं, समझ भी जा ऐ दिल मेरे क्या है ये माजरा, साथी तेरा बन जाऊं क्यों है ये जुनून, हर आंसू तेरा पी जाऊं और दे दूं सुकून, हर दिन तुझको चाहूं तेरी राह करूं, अपनी बाहों में तुझको मैं सलामत रखूं। খুবই সুন্দর। তোমার নাম? আমার নাম আয়ুব মন্ডল। ধন্যবাদ। আর একটা কথা, যে কথাটা না বললে নয়, আমাদের যে আপকামিং দুটো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের প্রডিউসার হিসেবে 1-2 জন আছে, তো তার মধ্যেও সোমনাথ দা একজন আছে। সোমনাথ দা হচ্ছে আমাদের এমনই একজন যে প্রোডাকশনের যতগুলো ছোটোখাটো কাজবাজ হয় কম বেশি যাই পারে প্রডিউস করে। তো সোমনাথ দা কিছু বলেন অডিয়েন্সদের। সৌরভ নায়কের সঙ্গে থেকে আমি সত্যি খুব আনন্দিত যে এতদিন ধরে আমি এই সৌরভের সঙ্গে থেকে অন্য জায়গায় যেটা পাইনি সেটা সৌরভের কাছে পেয়েছি, এই ভালোবাসা এবং সেই মানে শ্রদ্ধা এবং সম্মান। তো সেই কারণে আমি সৌরভের সঙ্গে থাকতে চাই, যতদিন আমি আছি সৌরভের সঙ্গে আমি থাকতে চাই। এবং আপনাদেরও বলবো, যারা আপনাদের ছেলে মেয়েদের
এই অভিনয় জগতে আসতে চাইছেন, হ্যাঁ, তারা সৌরভের এন্টারটেনমেন্টের সঙ্গে যোগাযোগ করুন এবং সৌরভের সঙ্গে থাকুন। তারা ভবিষ্যতে সত্যি মানে একটা জায়গা মানে পাবেন আর কি। তোর মতন হাজারো মেয়েকে আমি তুলিতে লাইন ধরে দিতে পারি। তোকে ভালোবেসেছিলাম 1 সেকেন্ড, তোকে ছাড়তে লাগলো 9 সেকেন্ড। তুই কি আমি ছেড়ে দিলে, তোকে আমি ছেড়ে দিলে। যা এখান থেকে। আমি তো ছোট, এই দেখো একদম কত বড় ফুল। এটাই আমার বন্ধু, এটাই নিয়ে সারাক্ষণ খেলা করি। আর মা বাবা যখন অফিস যাবে তখন কিন্তু কথাও বলে না, আর কিছু খেলেও না। আর যখন কিছু কথা হলে তখন ফোনে SMS করে বলে এই রাত্রে আমার মামা একটু খাওয়া কথা আর কি বেতন সব প্রমিস। এই যে কি ব্যাপার মশাই, ওই ছোকরা এখানে কিছুদিন ঘুরঘুর করলো, তারপর বললো চিরাদিত্যরা রাজি আছে শুটিং শুরু হলো বলে। ওদের কথায় আমি একজন আনকোরা নতুন ডিরেক্টরকে কাজে নিতে রাজি হলাম, আর এখন সে ব্যাপারটা না মানে এটা কি? পুরো ইউনিট আমার বসে আছে, এত বড় সেট, সেখানে আমি দিনের পর দিন টাকা গুনছি, প্রত্যেকটা দিন একটা করে লোক কাজ ছাড়ছে। সোনালি, তোমাকে কতবার বলেছি তুমি একটু অন্তত আমার ব্যাপারে সিরিয়াস হও, একটু অন্তত আমার ব্যাপারে সিরিয়াস হও। আরে একটু অন্তত মানুষ সিরিয়াস হয়, তুমি তাও কি হতে পারছো না? দেখ তোকে ঠিক আজকে আমি রাত 10টার সময় বাগানে নিয়ে গিয়ে মারবো, কথাটা কিন্তু মাথায় ঢুকিয়ে নে। কারণ 1 মাস আগে যে তুই আমার কাছে 10,000 টাকা নিয়েছিলি, সেটা আজও পর্যন্ত শোধ করিসনি, মনে আছে? চল আসছি, কি করবি চিন্তা করতে থাক। ঠিক আছে, চলো অ্যাকশন। মন্টু, এই মন্টু, মন্টু, এত বেলা হয়ে গেল তুই এখনো ঘুমাচ্ছিস? ওঠ, তোর লজ্জা করে না? হ্যাঁ, বেলা 12টা বাজে, বাবার হোটেলে খাস, এখনো ঘুমাচ্ছিস তুই? কি তুই খাবার জলটা পর্যন্ত এনে রাখতে পারিসনি? কি করিস বলতো সারাদিন বাড়িতে? হ্যাঁ, সারাদিন বাবার হোটেলে খাস, ঘুরে ঘুরে বেড়াস, তো লজ্জা করে না? তো অসভ্য ছেলে কোথাকার, যা এখান থেকে। 108টা শিবের মাথায় 108 ঘর জল দিলে ভাগ্য করে এমন একটা বর পেয়েছি। বরের নাম আবার সোমনাথ। বলি কি হলো গো, ঘুম থেকে ওঠার সময় হয়নি নাকি? এবার বাজার হাটটাও কি আমাকে গিয়ে করতে হবে? বিনে পয়সায় একটা ভালোই ঝি পেয়েছো, সারা দিন শুধু খেটে মরছি। এবার ও বাবা দেখছো আবার ওপাশ ঘুরে ঘুমোচ্ছে। বাবা মা নাম রেখেছে সোমনাথ বলে, আমাকে পার্বতী ভেবে ভুল করো না জানো। এখন পর্যন্ত কোনো পাত্তাই দিচ্ছে না, ভালো করে বলছি তো। এবার দেখছি কালী রূপ ধারণ করতে হবে। এই সোমনাথের বাচ্চা, ঘুম থেকে উঠবি না? এবার আর 3 গুনবো, এর মধ্যে যদি না উঠেছিস তোর একদিন কি আমার 3-4 দিন। নমস্কার, আমি সৌরভ। আপনারা জানেন যে আমার প্রোডাকশন হাউস সদ্য এবং নবাগত, সবে 1 বছর পেরিয়ে 1 মাস হয়েছে। তো তার মাঝখানে আমি ফার্স্ট একটা প্রোফাইল শ্যুট আজকের করলাম আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে প্রোডাকশনে। তো এই প্রজেক্টের নাম হচ্ছে চাঁদের আলো। তো এই প্রজেক্টের নাম আমি কেন চাঁদের আলো রেখেছি, কারণ এখানে আমার স্টুডেন্ট যারা, তারা নবাগত এবং সদ্য অ্যাক্টিং শিখছে। অনেকে অ্যাক্টিংটা অনেকের কাছে পুরো ব্ল্যাঙ্ক, অন্ধকার। তো সেরকম একটা জায়গা থেকে নিজে চ্যালেঞ্জ গ্রহণ করে একটু একটু করে তাদেরকে একটা জায়গা দেওয়ার চেষ্টা করছি সৌরভ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে। আজকের অনেকে ছিল, অনেকের বাড়ি অনেক দূরে বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তো এখনো অনেকে আছে এখানে। তো প্রজেক্টের নাম চাঁদের আলো এই কারণে দিয়েছি যাতে আমাদের প্রোডাকশনে যারা স্টুডেন্ট বা যারা আছে টিম মেম্বার,
তারা ঠিক চাঁদের মতো যেন এখান থেকে আলো পায় এবং সুন্দরভাবে যেন তারা আলোকিত করতে পারে এবং সমাজের মধ্যে যেন একটা সুন্দর এফেক্ট তারা ফেলতে পারে। তো সেই কারণে আমি অনেক ভেবে চাঁদের আলো নামটা দিয়েছি। তো এটা সিজন 1 চলছে, এরপরে আমরা সিজন 2টা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো আজকের সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা কমপ্লিট করলাম এবং আমাদের মিডিয়া পার্টনাররা আছেন, ওনারা সবাই এসছেন এবং আমরা সুন্দরভাবে আজকের প্রেজেন্ট করলাম প্রোফাইল শ্যুটটা। কেমন লাগলো? ছোট ছোট বাচ্চারাও তো দেখলাম এখানে প্রোফাইল শুট করছিল এবং বড়রাও ছিল, তো তাদের সঙ্গে কাজ করে কেমন ফিল করলো? হ্যাঁ, আমাদের এখানে বাচ্চা অনেকেই আছে, তো ওরা একটু দুষ্টু হয় কিন্তু ওরা বাচ্চা কিন্তু খুবই ভালো। তো ওরা এবং ওদের মধ্যে আমি দেখেছি কোনো মানে ওরা নতুন কিন্তু অ্যাক্টিং এর কোনো কিছু ওরা একটু আগে পারফরমেন্স করলো। হ্যাঁ, সবাই দেখেছে, আপনারা দেখবেন। নতুন কিন্তু খুব একটা যে খারাপ করেছে তা না, আপনারা নিজেরাও দেখবেন। কিন্তু এদের মধ্যে দেখেছি যে ক্যাচিং ক্ষমতাটা ভালো আছে, তো এদের হবে। রিক আছে আমার কাছে 1 বছর মতো। রিক একটা আমার বড় ছবিতে কাজ করছে ফিচারে, যেখানে ও লিড আছে, ওকে দিয়েই গল্পটা শুরু। তারপরে নেক্সট আমার 2টো ছবি আসছে যেখানে আবির আছে এবং রিকও আছে। আবির আমার কাছে 2 মাস হয়েছে এসছে, তো ব্যাক টু ব্যাক ছবি আসছে এবং নতুনটা ভালোই, খারাপ না, চলছে। আচ্ছা, আমার ইনস্টিটিউশনের তরফ থেকে যদি কিছু বলেন নতুন যারা শিল্পী যারা আসতে চায় বা করতে চায় অভিনয় তাদের জন্য। হ্যাঁ, যারা নতুন, আপনারা হয়তো এই ভিডিওটা দেখবেন বিভিন্ন জায়গাতে, দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমাকেও ডেভেলপ করার দরকার আছে বা আমিও যেতে চাই, আমারও ভালো লাগে এই ইন্ডাস্ট্রি, তাহলে আপনারা নিচে দেখবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার শো করবে। তার আগে বলবো যে আমাদের যে প্রোফাইল গুলো একটু দেখে নেবেন, গুগলে গিয়ে সৌরভ এন্টারটেইনমেন্ট বা ইউটিউবে গিয়ে একটু সার্চ করে নেবেন আমাদের সম্বন্ধে, একটু জেনে বুঝে তারপরে বলবো যে আসুন। এবং অবশ্যই অফিসে এসে কথা বলুন। আমাদের অফিসে ছাড়া, অফিসের বাইরে কোনো কাজই হয় না। আমাদের অনলাইন কোনো অডিশন বলুন, যা কিছু অনলাইন কোনো কিছুই হয় না, যা হয় অফিসেই হয়। আর আপনারা যদি করতে চান অফিসে এসে একদম ফিজিক্যালি কথা বলে দেন ডিসিশন নেবেন। আপনার নাম? সৌরভ নাইক। ধন্যবাদ। নমস্কার, আমি সোমনাথ মণ্ডল, সৌরভ এন্টারটেনমেন্টের একজন ছাত্র বা সদস্য। তো আমরা আজকে এই সৌরভ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে প্রজেক্টটা করেছে আজকে চাঁদের আলো, একটা ফটোশ্যুট হয়েছে ছেলে মেয়েদের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে। তো এটা আজকে আমরা খুবই সাকসেসফুল করতে পেরেছি, হ্যাঁ, এবং আনন্দিত আমরা যে আরো ভালো, আমরা ভবিষ্যতে আরো ভালো প্রজেক্ট আমরা করব। তো কথা হচ্ছে যে আমাদের সবাই ছাত্রছাত্রীরা আমরা খুশি হয়ে আজকে আমরা আমাদের কোম্পানির ওনার প্রোডাকশনের ওনার সৌরভ, এই সৌরভ এন্টারটেনমেন্টের প্রোডাকশন থেকে একটা ফটোশুটের আয়োজন করা হয়েছিল মানে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে। তো সেটা কমপ্লিট হলো, যেটা হচ্ছে আমাদের ছিল চাঁদের আলো। তো আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা সবাই মিলে একটা মেমোন্টো দিয়ে সম্বর্ধনা জানাতে চাই কর্ণধারকে। তো এই চলে আসে। আপনারা জানেন আজকের যে পুরো সেশনটা ছিল সেটা কমপ্লিট করলাম। আজকে সন্ধে হয়ে গেল, সেই সকাল থেকে শুরু হয়েছিল। আজকের এই ট্রফির এই স্মৃতি সারা জীবন থাকবে প্রোডাকশনে, যেটা সিজন 1 হিসেবে। আমাদের এখানে ছোট ছোট যে এবং ছেলে মেয়ে এবং বড় যারা সব বয়সে যারা আছে, তারা যেভাবে প্রোডাকশনকে ভালোবেসেছে এবং ভালোবেসে প্রোডাকশনের সঙ্গে সুন্দরভাবে কোঅপারেট করছে, আমি চাই তারা যেন আগামী দিনে এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারে। তো এই কথা বলে আজকের আমার বক্তব্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।